আসসালামু আলাইকুম গাইস। আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ। আল্লাহর রহমতে ভালো আছি। তো ফিরে আসলাম নতুন একটি রিঅ্যাকশন ভিডিও নিয়ে। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে। তো আজকে আমরা দেখব ১১,৪৯০ টাকার Reno Air সত্যি কি কতটা শক্তিশালী সেটা আমরা দেখব ফুল ওভারভিউ। তো ভিডিওর নিচে অবশ্যই টেকমামা চ্যানেল থেকে তাদেরকে ফুল ক্রেডিট দিলাম। তাদের ভিডিও লিঙ্কটা অবশ্যই আমাদের চ্যানেলের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। চাইলে তোমরা চেক আউট করতে পারো। তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিও রিঅ্যাকশন শুরু করি। 1, 2, 3। ফোনের মার্কেট এখন বিশাল গরম। হুম, যেসব ফোন আগে ১০-১১ হাজার টাকায় পাওয়া যেত না, সেই ফোনগুলো এখন পাওয়া যাচ্ছে ১৪-১৫ হাজার টাকায়। সেটাই তো। এখন যাদের বাজেট কম তারা পড়ছে তো মহা বিপদে। এরপর ১৪-১৫ হাজার টাকা খরচ করে যখন পান ৪ ৬৪ জিবি র্যাম রম, তখন কিন্তু মেজাজটাই খারাপ হয়ে যায়। আর ঠিক এই মুহূর্তে অতিরিক্ত দামের বাজারে রেইনো টেকনোলজি লিমিটেড একটা বোমা ফাটাইছে ভাই। ফোনটা কিন্তু দেখতে পুরো আইফোন এয়ার থেকে আইফোন এয়ার যে ফোনটা বা যেরকম ডিজাইন এটা কিন্তু সেরকমই ডিজাইন ফোন, বিশেষ করে ক্যামেরা শেপের ডিজাইনটা সেম সেম টু সেম বলা যায়। ঠিক আছে, আইফোন এয়ার থেকে নিয়েছে বলা যায়। তো চলো ভিডিও প্লে করি। ৬৬৪ জিবি ভেরিয়েন্টের রেইনো এয়ার এই ফোনটা তারা মার্কেটে ছেড়েছে ১১,৪৯০ ওকে। টাকায়। কম দামে মচমচে ভাজা স্মার্টফোন। আজকে এই ফোনটার ওভারভিউ করব ভাই। অত ইন ডেপথে যাব না, কারণ এই যে বাজেট রেঞ্জ, এই বাজেট রেঞ্জে ইন ডেপথে যাওয়ারও কিছু নাই। চলুন আর কথা না বাড়িয়ে এই সুন্দর দেখতে স্মার্টফোন নিয়ে কথা বলা যাক। সত্যি বলতে ফোনটা যখন প্রথম দেখবেন আপনি কিন্তু টাসকি খেয়ে যাবেন ভাই। আর দেখতে যেন কার মতো লাগতেছে। সত্যি বলতে ফোনটা এই বাজেট রেঞ্জে প্রিমিয়াম ফিল দিচ্ছে। হুম। মোটামুটি স্লিম ডিজাইন। না, এটা যে একটা তোমার ১১,০০০ টাকা ফোন দেখে মনে হচ্ছে না। ঠিক আছে, মানে এটা অবশ্যই এটা প্রিমিয়াম ফোন মনে হচ্ছে দেখতে, মানে ডিজাইনটা দেখি তো মনে হচ্ছে পুরো একদম প্রিমিয়াম ফোন, ২০-৩০ হাজার টাকার উপরে একটা ফোন এরকমই মনে হচ্ছে। ঠিক আছে, এরকম একটা ভাইব দিচ্ছে যেটা কিন্তু আসলে গুড সাইন। তো চলো ভিডিও প্লে করি। ক্লিন ফিনিশিং এবং স্টাইলিশ লুক। সত্যি বলতে এই বাজেট রেঞ্জের ডিজাইনে কোনো কমতি রাখেনি রেইনো। ফোনটা হাতে নিলে কিন্তু সলিড একটা ভাইব দিচ্ছে। আর ব্যাক প্যানেলে হচ্ছে ফ্রস্টি একটা ডিজাইন দেওয়া হুম, হয়েছে। আর ফোনটা পুরোটাই প্লাস্টিক বিল্ড। এই বাজেট রেঞ্জে মেটালও তো আশা করা যায়। সেটাই স্বাভাবিক। আচ্ছা, ফোনটির নিচের দিকে পাচ্ছেন টাইপ সি পোর্ট, মেইন স্পিকার, উপরের দিকে একদম ক্লিন। ডান পাশে হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যেটা পাওয়ার বাটন হিসেবে কাজ করবে। ভলিউম আপ ডাউন বাটন রয়েছে। বাম পাশে হচ্ছে সিম কার্ড ট্রে রয়েছে। এর সাউন্ড বেশ লাউড, বেস কিছুটা কম পাবেন, তবে স্যাটিসফাই হবেন এইটা বলা যায়। এই বাজেট রেঞ্জ বলি বা ২৪-২৫ হাজার টাকার বাজেট রেঞ্জ বলি, সেখানে কিন্তু অনেকেই অটো ড্রপ নচ দেখে হুম, অভ্যস্ত। অবশ্যই, বাট অবশ্যই, অবশ্যই। মানে আমরা ১১,০০০ টাকার ফোনের মধ্যে আমরা পাঁচল কাটআউট পাচ্ছি যেটা কিন্তু ভাই আসলেই ঘুরছেন। মানে আমরা এই বাজেটে কি আমরা সব বেশিরভাগ সময় কি তোমার এই ওয়াটার ড্রপ নচ এই মানে এই সেন্সরটা দেখি। বাট আমরা পাচ্ছি এখন পাঁচল কাটআউট যেটা কিন্তু আধুনিক যুগের সাথে কি একটা একদম কি মানে বলা যায় একদম পুরাই পারফেক্ট, যেটাকে এক কথায় অসাধারণ ভাই। তো চলো ভিডিও প্লে করি। এখানে সারপ্রাইজিং ব্যাপার হচ্ছে এখানে রয়েছে পাঁচ হোল ডিসপ্লে। মানে এটা দেখে কিন্তু আমি সত্যি অবাক হয়েছি ভাই। ফোনটিতে পাচ্ছেন 6.56 ইঞ্চির আইপিএস এলসিডি ডিসপ্লে, ওকে। এইচডি প্লাস রেজুলেশন। না ফুল এইচডি পাচ্ছেন না, আশা করাও ভুল। সেটাই তো, আচ্ছা, মানে বাজেট যখন ১১,০০০ টাকা তখন তো এইচডি প্লাস হবে, এটাই স্বাভাবিক। আর আইপিএস ডিসপ্লে আই থিংক যাদের অ্যামোলেড নিয়ে মানে কি বলে মানে আইপিএস নিয়ে যাদের প্যারার মানে আইপিএস নিয়ে যাদের একটু প্যারা তাদের বা নাক ছিটকাও তাদেরকে জন্য হয়তো সমস্যা, বাট যাদের আইপিএস নিয়ে কোনো সমস্যা নেই আই থিংক এটা ডিসপ্লেটা বেশ ভালো লাগবে। তো চলো ভিডিও প্লে করি। ডিসপ্লে চিন বেজেলটা আপনাদের চোখে পড়তে পারে, বাট হ্যাঁ, এটার কালার রিপ্রোডাকশন কিন্তু আমার মানে কাছে চিন বেলটা ভাই আসলে মোটা। তোমার নিচের যে লোয়ার বেলটা এটা সবচেয়ে বেশি মোটা মনে হচ্ছে এই আর কি। বাট বাজেট হিসেবে কি এটা কনসিডার করা যায়, এটা তোমরা মেনে নিতেই পারো, অস্বাভাবিক কিছু না, কারণ এই বাজারে এরকম চিন বেজল দিয়ে আসে, এটাই স্বাভাবিক। তো চলো ভিডিও প্লে করি। বেশ ভালো লেগেছে। বাজেট সেগমেন্টে আমরা যে ফোনগুলো দেখে থাকি সেগুলোতে কিন্তু কালার বুস্ট করে আসে। ওকে। ব্যাপারগুলো দেখতে বেশ ভালোই লাগে। রিফ্রেশ রেটের কথা যদি বলি, এখানে 60 হার্জের রিফ্রেশ রেট রয়েছে, নরমাল অ্যাজ ইউজুয়াল। টাচে কোনো ধরনের ইস্যু পাইনি, ঠিকঠাক ভাবেই কাজ করতেছে। এর পেছনে অন্যতম কারণ হচ্ছে 6 জিবি র্যাম পেয়ে যাচ্ছেন, সাথে আরো 2 জিবি এক্সটেন্ডেড র্যাম পেয়ে যাচ্ছেন। আপনারা চাইলে বাড়াই নিতে পারেন। তবে রম কিন্তু 64 জিবি পেয়ে যাচ্ছেন। এখানে অনেকের মন খারাপ হয়ে যেতে পারে, মন খারাপ করার কোনো দরকার নাই। মানে আমরা র্যাম পাচ্ছি ৬ জিবি আর রম পাচ্ছি তোমার ৬৪ জিবি। ঠিক আছে, যে বাজেটে আমরা আমরা কিন্তু বেসিক্যালি ১৫-১৬ হাজার টাকা ফোনের মধ্যে কি 4 জিবি ১২৮ বা ৪৬৪ দিয়ে কি দেখি ১৫-১৬ হাজার টাকা ফোনের মধ্যে। বাট আমরা ১১,০০০ টাকার মধ্যে আমরা ৬ জিবি র্যাম পাচ্ছি, বুঝতে পারছো, যেটা কিন্তু আসলে ঘুরছে না। আর ৬৪ জিবি র্যাম দিচ্ছে ঠিক আছে একটু কম, বাট আমরা কিন্তু আবার সাথে কি এক্সটার্নাল কি তোমার এসএসডি বা এক্সটার্নাল কি মেমোরি ইউজ করতে পারবো, যেটা আবার ২৫৬ জিবি পর্যন্ত ইউজ করা যাবে, যেটা কিন্তু আসলেই ঘুরছেন। তো রমটা যদি কম হয় তোমরা অবশ্যই কি একটা আলাদা করে কি একটা ছোটো একটা মেমোরি কার্ড ইউজ করবে, যেটা কিন্তু আসলেই ভালো। তো চলো বিউটি প্লে করি। এখানে আপ টু 256 জিবি পর্যন্ত আপনি স্টোরেজ বাড়াইতে যেটা পারবেন, আগে অর্থাৎ বললাম। মেমোরি কার্ডের সাপোর্ট রয়েছে। হুম। আপনি ফোনটিতে দুইটা সিম এবং একটা মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। ওকে। আর হ্যাঁ, রেইনো দিচ্ছে 1 বছরের অফিসিয়াল ও। ওয়ারেন্টি, সো নিশ্চিন্তে ইউজ করতে পারতেছেন। রয়েছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, দেখতেই ওকে। পাচ্ছেন একটু ডিলে করে খোলে, বাট ইজিলি কাজ করছে। এবার যদি এর ইউআই এর কথা বলি, সেই ক্ষেত্রে খুবই মিনিমাল লাগতেছে আমার কাছে এর ইউআই। অনেকটা স্টক ফিল পাবেন, মানে অনেক বেশি ফাংশন দিয়ে ভরে দেয় নাই, বাট কাজ চালিয়ে নেওয়ার মতো সবকিছুই এখানে রয়েছে। ওকে, তবে ওকে। এখানে আমি স্মুথ
স্মুথনেসের কিছুটা ঘাটতি পেয়েছি। এরপর এখানে যে কিবোর্ডটা ইউজ করা হয়েছে না, কিবোর্ডটার চেয়ে আমার কাছে বেশি ভালো লাগে রিদমিক কিবোর্ড অথবা গুগল কিবোর্ড। তো আমি সাথে সাথে সেইগুলো ইনস্টল করে নিছি ভাই, এখন আমার কাছে বেশ কমফোর্ট লাগতেছে। আর আমার পরামর্শ থাকবে ভাই, লাইট যে অ্যাপগুলো রয়েছে না সেইগুলো ইউজ করবেন। ফেসবুক লাইট রয়েছে, মেসেঞ্জার লাইট রয়েছে। এবং এই ফোনটা যারা কিনবেন তারা অবশ্যই গেমিং এর জন্য কিনবেন না, অবশ্যই ভাই। বাজেটটা তো মাথায় রাখতে হবে। হ্যাঁ, সেটাই। তবে 2D টাইপের যে গেমগুলো রয়েছে সেগুলো ইজিলি উড়াধরা খেলতে পারবেন, সেটা নিয়ে কোনো ইস্যুই নাই। যেমন টেম্পল রান, ফ্রুট নিনজা। আমি একটু ফ্রি ফায়ার টেস্ট করে দেখেছি, মোটামুটি চলতেছে, তবে লং টার্ম ইউজের জন্য না। আমি সাজেশনও দিব যে 2D টাইপের গেম খেলুন। এই 3D গ্রাফিক্স ওয়ালা গেম দিয়ে একে প্রেসার দেওয়ার কোনো মানেই হয় না এই বাজেট রেঞ্জে। তাহলে প্রসেসর হিসেবে কি পাচ্ছেন? MT6765 এই প্রসেসরটা পাচ্ছেন। এটা হচ্ছে এমটি মানে মিডিয়াটেক হেলিও P35। ওকে, মানে মিডিয়াটেকের হেলিও P35 এটা অবশ্যই একটা এন্ট্রি লেভেলের চিপসেট বলা যায়। রেগুলার কাজ, ফোনে কথা বলা, ভিডিও দেখা বা ভিডিও ওয়াচিং বা মিডিয়া কনজিউম করা তাদের জন্য ঠিকঠাক আছে। বাট বিশেষ করে যারা গেমার আছো, যদি গেমিংয়ের জন্য কি এই ফোনটা নিতে চাও, এই ফোনটা কি ঠিকঠাক হবে না। কারণ এটা অবশ্যই কি একটা নর্মাল চিপসেট বলা যাবে আর কি, এন্ট্রি লেভেলের চিপসেট বলতে পারো এই আর কি। বা যদি শখের গেমিং করতে চাও তাহলে অবশ্যই 2D টাইপের গেমগুলো খেলতে পারবে এই। আর ওই ফ্রি ফায়ার ওগুলো খেলতে পারবে, বাট ওগুলো কি সাজেস্ট করা যাচ্ছে না, কারণ ওইগুলো কি ভালো পারফরমেন্স পাবে না, ঠিক আছে, যেটা একটা সমস্যা। বাট ওভারঅল বাজেট হিসেবে কিন্তু এরকম পারফরমেন্স হবে, এটাই স্বাভাবিক, অস্বাভাবিক আবার কিছু না, ঠিক আছে। তো চলো ভিডিও প্লে করি। এন্ট্রি লেভেলের একটা প্রসেসর এবং ফোনটির স্টোরেজ টাইপ হচ্ছে eMMC। ও। ফোনটির পিছনে আপনারা দেখতে পাচ্ছেন একটাই ক্যামেরা রয়েছে হ্যাঁ। এবং একটা ফ্ল্যাশ রয়েছে। এই ক্যামেরাটি হচ্ছে 16 মেগাপিক্সেল। আচ্ছা, আচ্ছা। সর্বোচ্চ আপনি শুট করতে পারবেন 1080p তে এবং সেলফি হিসেবে আপনি 5 মেগাপিক্সেল একটা সেন্সর Okay. পেয়ে যাবেন। ছবির কোয়ালিটি আমার কাছে মোটামুটি লেগেছে। এক্সপোজার আমার কাছে একটু বেশি মনে হচ্ছে, যেটা একটু কন্ট্রোল করা গেলে বেশ খুশিই হতাম। আমি কিছু ক্যামেরা স্যাম্পল দিয়ে দিচ্ছি, আপনারা নিজেরাই কমেন্ট করে না, জানান। বাজেট হিসেবে ছবির কোয়ালিটি ঠিকঠাক আছে, অবশ্যই ডিটেল শার্পনেসেরও ঘাটতি আছে, অবশ্যই এক্সপোজারও একটু বেশি মনে হচ্ছে, মানে কন্ট্রোল করা যায় না, যেটা একটা সমস্যা। বাট বাজেট হিসেবে ছবির কোয়ালিটি ডিলেট কন্ডিশনে মোটামুটি ঠিকঠাক আছে, মানে কাজে লাগানোর মতো বলা যায়। হ্যাঁ, তো ওভারঅল আই থিঙ্ক তোমাদের ভালোই লাগবে এই আর কি। তো চলো বিউটি প্লে করি। কেমন লাগছে আপনাদের কাছে? ওরে, আমরা তো মনে হচ্ছে 1080p-তে ভিডিও শ্যুট করতে পারবো। তো ভিডিওটা বেশ স্টেবল না, মানে অনেকটাই কি আনস্টেবল বলা যায়, একদম নানানারি কাঁপাকাঁপি হচ্ছে, যেটা বিশেষ করে যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে তাদের জন্য তো এই মোবাইলটা বা ঠিকঠাক হবে না, কারণ এই মোবাইলটা কি অনেক মানে ভিডিওর ক্ষেত্রে কি অনেক নানানারি কাঁপাকাঁপি হচ্ছে, যেটা কিন্তু আসলেই সমস্যা। তো চলো বিউটি প্লে করি। এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে, ভাই এই ফোনটাতে অ্যান্ড্রয়েড ভার্সন কত? অ্যান্ড্রয়েড 14। হ্যাঁ আমি জানি হ্যাঁ, একটু Android ব্যাকডেটেড 14 হয়ে পাচ্ছি। গেছে, বাট অ্যান্ড্রয়েড ভার্সন বাড়াইতে গেলে কিন্তু প্রাইসও বেড়ে যেত। ও, লাস্টলি আচ্ছা। হচ্ছে এর ব্যাটারি। ফোনটিতে ব্যবহার করা হয়েছে 4750 Seriously ভাই? এ যুগে যেখানে আপনার সিরিয়াসলি মানে 4750 mAh ব্যাটারি পাচ্ছি ভাই, এটা ভাই এটা তো অনেকটাই কম। আমরা এই বাজেটের ফোনের মধ্যে কি আমরা 5000, 5500, 6000 mAh এবং ইভেন 7000 mAh ব্যাটারি আমরা দেখেছি, ঠিক আছে, এই বাজেটের ফোনগুলোর মধ্যেই। বাট 4750 এটা ভাই আসলেই কম, মানে অনেকটাই কম। মানে বলা যায় একটা কি বিলো স্ট্যান্ডার্ড থেকেও কি অনেকটাই নিচে, ঠিক আছে, অনেকটাই পিছিয়ে আছে। তো যেটা আসলে ডিসঅ্যাপয়েন্টিং। তো চলো বিউটি প্লে করি। আপনারা 6000 7000 ইমেজ দেখে অভ্যস্ত, তাদের কাছে অনেক কমই মনে হতে পারে, বাট রিয়েল লাইফ ইউজে আমি কতটুকু ব্যাটারি ব্যাকআপ পেয়েছি। সত্যি বলতে এই ফোনটা আমি যখন মিনিমাল ইউজ করতেছিলাম, টুকটাক কথা বলতেছিলাম এবং একটু ব্রাউজিং করে আবার রেখে দিচ্ছিলাম, এইভাবে মানে নর্মাল ইউজে সেই ক্ষেত্রে আমি একদিন প্লাস ব্যাটারি ব্যাকআপ পেয়েছি। বাট আমি যখন একটু প্রেশার দিচ্ছিলাম, সোশ্যাল মিডিয়া বেশি চালাচ্ছিলাম, সেই ক্ষেত্রে দিন শেষে আমার একবার চার্জ দিতে হয়েছে। ব্লুটুথ ভার্সন হিসেবে ফোনটিতে পাবেন হচ্ছে ব্লুটুথ 5.0। এখন সব কথা শেষ কথা হচ্ছে, এই ফোনটির কি কোনো কমতির দিকই নাই? অবশ্যই আছে, যার ভালো দিক আছে তার কমতির দিকও আছে। প্রথমত ব্যাটারিটা কিছুটা কম মনে হচ্ছে, কিছুটা না, অনেকটাই কম। অনেক কোম্পানি কি করে 4750 mAh না, এখানে 5000 mAh লিখে দেয়, মানে লিখে দিতে তো দোষ নাই ভাই। 10 ওয়াট সাপোর্ট করে এই ফোনটা এবং অ্যাডাপ্টারও কিন্তু বক্সে পেয়ে যাবেন। বক্সে কিন্তু আপনি স্ক্রিন প্রোটেক্টর পেয়ে যাবেন, সেটা লাগিয়ে নেবেন। এরপর হচ্ছে এর ইউআইতে আমার যে কমতিগুলো লাগছে সেটা হচ্ছে স্মুথনেসের ঘাটতি আর কাস্টমাইজের কোনো সুযোগ নেই। তো আশা করবো যখন পরবর্তী আপডেট আসবে তখন এই ব্যাপারগুলো ফিক্স হয়ে যাবে। টাচ কিন্তু বেশ ভালোই কাজ করতেছে ভাই, এটা নিয়ে কোনো ইস্যু নাই। এরপর হচ্ছে ক্যামেরা ইন্টারফেসে আমার কাছে কমতি লাগছে। এই ব্যাপারটা অবশ্যই রেনোকে ফিক্স করতে হবে। র্যাম ম্যানেজমেন্ট ঠিকঠাক পাইছি, বাট স্মুথনেসের ঘাটতি পাইছি। তো এই ব্যাপার নিয়ে আমি রেইনোর সাথে কথা বলেছি যে ভাই এই যে ব্যাপারগুলো এইগুলো কি ফিক্স করতে পারবেন আপনারা? তারা আমাকে আশ্বাস দিয়েছে হ্যাঁ তারা এই ব্যাপারগুলো ফিক্স করতে পারবে এবং ঈদের পরেই তারা আপডেটটা নিয়ে আসতেছে। এই ব্যাপারগুলো যদি সলভ হয়ে যায় একবার এই প্রাইস রেঞ্জে, তখন রেইনো এআর কে বিট করা কিন্তু অনেক কঠিন হয়ে যাবে। আচ্ছা, ফুটবল প্রেমীদের জন্য একটা সুখবর রয়েছে, রেইনো তাদের ওয়ার্ল্ড কাপের এডিশন আনতেছে, যেটার সাথে আপনি ব্রাজিলের ফ্যান হন অথবা আর্জেন্টিনা, একটা করে জার্সি কিন্তু আপনি পেয়ে যাবেন ফ্রিতেই। আসলে এত ব্র্যান্ডের ভিড়ে যারা পপুলার হয়ে গেছে তারা কিন্তু তাদের বাজেট বাড়াইতেই আছে।
তো সবার মনে কিন্তু একটা প্রশ্ন থাকেই যে বাজেট সেগমেন্টে কেন আরো কোম্পানি আসে না। এখন এই বাজেট সেগমেন্টে আর একটা প্রতিদ্বন্দ্বী হাজির হয়েছে, সবাই লড়াই করুক, জিতুক, আমরা দেখে শুনে বুঝে যেটা আমাদের জন্য ভালো হয় সেটাই আমরা নিব, কি বলেন? তবে এই ফোনটা কিন্তু দেখতে চমৎকার লাগছে ভাই। আর এই ফোন সম্পর্কে আপনার মতামত কি সেটাও জানাতে বলবেন না, জানিয়ে দিন কমেন্ট সেকশনে, কারণ আপনার কমেন্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এইসব কমেন্ট কিন্তু কোম্পানি পড়ে এবং সেই অনুযায়ী ইমপ্রুভমেন্টও করে। আপনাদের মধ্যে কারা আর্জেন্টিনার এবং ব্রাজিলের ফ্যান জানাতে বলবেন না, জানিয়ে দিন কমেন্ট সেকশনে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ। তো যাই হোক গাইস, এখানে ভিডিওটি শেষ হয়ে গেল। আমরা দেখে নিলাম রিয়ানো এয়ার, এটা কতটা পাওয়ারফুল সেটি দেখলাম এখন। তো এটা অবশ্যই একটা এন্ট্রি লেভেলের ফোন, এন্ট্রি লেভেলের মানে ফোন হিসেবে এই ফোনটা এসেছে। আর অবশ্যই আইফোন এয়ার থেকেই বলা যায় ইন্সপিরেশন বলতে পারো বা কপি বলতে পারো। ডিজাইনটা দেখতে সুন্দর লাগছে এবং ডিজাইনটা দেখে মনে হচ্ছে না যে এটা একটা 11,000 টাকার ফোন বা 11,500 টাকার ফোন। দেখে 20-30 হাজার টাকার ফোন যেরকম একটা প্রিমিয়াম ব্যাব, এটা কিন্তু সেরকম প্রিমিয়াম মানে বাইব দিচ্ছে, ঠিক আছে, যেটা কিন্তু আসলেই ভালো। তো ডিজাইন দিয়ে আর কি হবে যদি ফোনের পারফরমেন্স সেকশন দিয়ে দুর্বল হয়, মানে এটাই স্বাভাবিক, তাই না? মানে আমরা হেলিও P35 পাচ্ছি, যেটা মোটামুটি একটা এন্ট্রি লেভেলের চিপসেট। রেগুলার কাজবাজ সব করতে পারবে, সমস্যা নেই। বা হোয়াটসঅ্যাপে বা ইমোতে কি ভিডিও কলিং করতে পারবে, সমস্যা হবে না। বাট যারা গেমার আছে তারা অবশ্যই দূরে থাকবে। বাট টুরিটাপে যদি গেম খেলতে চাও অবশ্যই শখের গেমিং করতে হবে, বাট হেভি গেমিং করলে বা ফোনটা কি প্রেশার পাবে, যেটা একটা সমস্যা, ঠিক আছে। আর ফোনটার আইপি রেটিং নিয়ে কোনো তথ্য পেলাম না, মোট সম্ভবত আইপি রেটিং নাই, যেটা একটা ডিসঅ্যাপয়েন্টিং ব্যাপার, যেটা একটা দেওয়া দরকার ছিল। অ্যাটলিস্ট যদি IP64 দেওয়া যেত তাহলে বলতাম যে ঠিকঠাক ছিল, বাট আইপিটি কিন্তু তারা দেয়নি, যেটা সম্ভবত বোঝাই যাচ্ছে। আর ফোনটার ব্যাটারিটা অনেকটা ছোটো, 4750 mAh ব্যাটারি, যেটা আমরা আসলে এর কাছে অনেকটাই কম লেগেছে। এখানে যদি 5500 দিত তাহলে বলতাম যে না ঠিকঠাক ছিল মোটামুটি নতুন কোম্পানি হিসেবে, বাট তারা সেটাও করেনি। মানে 4750 মানে 5000-এর নিচে, যেটা আসলে বিলো স্ট্যান্ডার্ড থেকে বিলো স্ট্যান্ডার্ড, যেটা আসলে ডিসঅ্যাপয়েন্টিং। তবে তারা ব্যাটারিতে কম দিচ্ছে, আইপি রেটিং দেয়নি, তো যেটা একটা সমস্যা। বাবার চার্জারটা কেন ওয়াট, যেটা অনেকটাই কম, ঠিক আছে। আর ছবি কোয়ালিটি মোটামুটি কাজে লাগানোর মতো অ্যাভারেজ বলা যায় আর কি। তো এই ছিল ফোনের ওভারভিউ বা রিঅ্যাকশন। তো এই ছিল আজকের ভিডিওটি তোমাদের কাছে কেমন হলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই তোমরা ক্ষমার দৃষ্টিতে দেখবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট, চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব এন্ড গেট দ্য বেল আইকন। দেখা হবে নতুন কোনো রিঅ্যাকশন ভিডিওতে, সে পর্যন্ত তোমরা ভালো থাকো। আল্লাহ হাফেজ।